আমাদের ভবিষ্যৎকে আমাদের রাজনীতিকে যদি আমরা বলে যাই আমাদের কঠিন বিপদের সামনে দিতে পারে। তাই দায়িত্ব আসলে করতে হবে আমাদেরকে সর্বকে পরস্পরের প্রতি পরস্পরে সম্মান ভালোবাসা সত্য অনেক কথা আছে। আমি কয়েকদিন কথা বলেন আমি বিজয় দিনে চিন্তা করার মতো চাই না। এখানে আমাদের বাংলাদেশের কমিটির মধ্যে আমি কমিটি নিয়ে কথা শুরু করবো। কমিটি এখন আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে বড় আমাদের তাদের প্রমাণ টাকা দিলেন প্রধানমন্ত্রী। আমাদের কাছে বড় হবে আমাদের সকল পার্লামেন্ট ইলেকশনে যেন আপনার আমরা দৌড়া করতে পারি। কমিটি কি সবাইকে দিতে পারবে? অনেকে বলেন অনেক নতুন লোক রাখতে তারা কমিটি যাবে, আমরা চাইলে আমি আর চেষ্টা করছি আমাদের চাকরিদেরকে নিয়ে যদি কমিটি করতে চাই সকল চাকরি নেতাকে কি করে করা যাবে? একটা অঞ্চলের সমাজ চাকরি নেতাকে যদি বানানো যাবে চাকরিরা সকল কমিটিকে করে দিতে পারবে। কিন্তু একটা জায়গাতে আমরা একটা থাকে একটা জায়গাতে আমরা ছোট হই আমরা জনকে ভালোবাসি। যদি এই চিন্তা যদি আমরা আমাদের মহামাদের যুগকে পরে আসতে যদি তাহলে আমাদের আগামী আমাদের আবার মনে করে 1971 সালে যেদিন বাংলাদেশের নেতারা দেশটাকে বানিয়ে নিয়েছিল শেখ মুজিবুর আত্মসমর্পণ করেছিল সেদিন স্বাধীনতার ঘোষণা করেছে আমাদের চেয়ারম্যান রাষ্ট্রপতি স্বাধীনতার সংগ্রাম অনেকে আমি মনে করি স্বাধীনতার সবচেয়ে বড় সংগ্রাম আমরা আমরা আমাদের নেতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বাংলার যুদ্ধ করতে মাঝে আছে মন্দিরের লোককে নিয়ে রান্নায় মন্দির ভাঙিয়েছেন আবার আবার ওনার প্রধানতার কারণে উনি টেলিভিশন তারপরে একটা যখন মানুষের সেই জেলের তাদের আন্দোলন করে থেকে আমাদের ব্যক্তিগত খানা দিয়া এবং খানা দিয়ার 91 সালে উনার মানব নিয়ে আমরা একটি করছি আমাদের ছিল তারা একটি হয় না তারা আমাদের সাথে সেবায় তারা ছিল তারা একটি হয় না আমি একটি মনে করি তাদের মধ্যে দাঁড়ান তারা আমার সম্পূর্ণ করছিল আমি মনে করি আমি কথা বলবো 91 সালের বিজয়ের জন্য এম করে তারা আমার জন্য কাজ করছেন তারাও নেতা যখন জোয়ার করে ঘোরাকে আমরা করেছিলাম। আমি আমার এলাকার কথা বলবো আমার এলাকার কোন ধনীও আমার সাথে ছিল না। আমার এলাকার রিক্সা শ্রমিক পুলিশ একটা মানুষ আমরা বলি প্রধানমন্ত্রী এলাকার করেছে এই জন্য আমি আমার মৃত্যুর জন্য তাদের আমার আমি অসুস্থ যখন মৃত্যুর মুখোমুখি আমি মাঝুকিলাম জানি না ফিরে আমার সঙ্গে আমি রায় সঙ্গেছিলাম আগামী রায় সঙ্গে থাকার পর অনেক ফিরে আস না কিন্তু আমরা আমাকে আপনাদের মধ্যে ফিরে বলে আমরা তার লেখক আমার পরিবার থেকে বরাবর তুমি যখন অসুস্থ ছিলা তখন এলাকার সমস্ত মন্দিরে মাদ্রাসা এবং হাত করে তোমার আমরা তাদের দোয়া করছে আমরা তাদের দোয়া কবুল করছে আর এখন তুমি বেঁচে আছো এই জন্য আমি বেঁচে আছি সেই মানুষ দোয়া আমার জন্য
হাত তোলা রাখা থেকে নিয়ে আমি তাদের আমি যেমন আমার পরিবার আবার আমাদের চিকিৎসা রাখি রাত 7:30 পর আপনাকে রাত্রে আমাকে আপনার দেখা আমি আজকে দূরে আমার পূজা করলে এই যে ভালোবাসা এবং আমার পূজা করলে এই যে মমতা সেদিন আমার যদি আমরা কাছে দেওয়া আমি এখানে আপনাদের কাছে কেন আমি আমাকে দাঁড়িয়ে বললাম পর্যন্ত আপনাদের কাছে আমি বিগত থাকবো আপনাদের আমরা খাওয়া দিয়ে হারুন দারুন না আজকাল অনেক কিছু দেখছি যেদিন যখন আমরা করি 100 টাকা একটা আমার মনে হয় আপনি এই আমাদের এই দল সকলের কষ্টের কথা বললেন যে আমরা সকলেই আমিও বলবো আমরা সকলে পরীক্ষার কোনো বিকল্প না তবে যিনি দুনিয়া তাকে সম্মান করতে হবে তিনি আমার তাকে ভালোবাসেন আমি শুধু হাত করে আপনার সালামটা নিব আর আপনাকে ভালোবাসার সমাজ নেব না নেতৃত্ব করবো তাহলে কিন্তু সবাই এত হবে না সবাই এক হবে না সবাই হবে না কিন্তু আদর্শ এই আদর্শ যাই হোক খারাপ গিয়ার আমাদের কম টাইমে খারাপ গিয়ার কৃষক মানুষকে সর্বোচ্চ কিনা আমাদের স্বপ্নদর্শ নিয়ে জীবন দিয়েছে গেছে এখনো তাদের সন্তান আর বাংলা ব্যবস্থা ভাবিয়ে দিলাম আমরা নিজেও আমাদের কম ত্যাগ নাই অনেক ত্যাগের বিনিময়ে আমাদের অনেক কষ্টের বিনিময়ে একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের পর দাঁড়িয়ে একটা বিপ্লব হয়েছে তাই আজকে এইটুকু বলবো এই যে কোনো উত্থান হয়েছে যারা গণ্য উত্থানের নায়ক ছিল অনেকটা তাদের কাজ সম্মান করি তাদের আমি ভালোবাসি কিন্তু কেউ মনে করবে আমরা যদি ত্যাগ স্বীকার করে আমি ধান করে না করতাম সৃষ্টি করিয়ে না করতাম কিসের উপর দাঁড়িয়ে এই আজকে রবিবার করতে করতে ওকে রবিবার থেকে করার জন্য আমাদের ছাত্র দলে অনেক কষ্ট নিয়েছে এবং আমরা সকলের পরিবার স্বীকার করতেন না এখানে কি মানুষকে আপনাকে একটু আগে জায়গাটা বাইক কেড়ে দিল না আর যদি আমরা এভাবে এবার নদী করার সুযোগ দিয়ে আমাদের মনে করে অতীতকে ভুলে গিয়ে অতীতকে যদি ভুলে যায় ভবিষ্যৎ সুন্দর হবে না তাই অতীতের কথা মনে রেখে আমাদের এখন কর্মকাণ্ড করলে এবং ভবিষ্যৎ সুন্দর আমি চাই বলতে চাই যারা সারা দোয়া করেছেন তারা অবস্থা যারা
থেকে ছেলেরা করে করে দিল রামজি যোগী নির্দেশনা হতো না যারা আপনার চিকিৎসা যাবে অযোগ করবে আবেদন আপনার যারা ঘোষণা করে দেন আপনার জানেন না আজকে ভোর 5টার সময় আমাদের লক্ষ্মীপুরের মতো লক্ষ্মীপুরের এলাকা করে এক ভদ্রলোক খন্ডমান্ড যে ওমান থেকে এসেছে তার পরিবার খেয়েছে তাকে এক করে নির্দেশ করে তারা বাড়িতে নিয়েছে আমরা তাদের মুখ্যমন্ত্রীর পথে এই দিন এক করে আমি আজকে আল্লাহ করে দোয়া করবো আল্লাহ এই পরিবারের সকল লোককে বেশ সংযুক্ত করো যারা বেশ আছে তাদেরকে করতে কথা না বাড়িয়ে মিছিল করতে হবে নাকি আমাদের হাতে গাড়ির মধ্যে আমরা